নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে ইডব্লিউএস সার্টিফিকেট অনলাইনে আবেদন করার পর সেটিকে ডাউনলোড করবেন এবং প্রিন্ট আউট করবেন। সেই জন্য আপনাদের কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আসার পর থার্ড অপশন পেয়ে যাবেন ইডব্লিউএস। এরপর একদম নিচের দিকে ডাউনলোড সার্টিফিকেট বলে একটি অপশন পেয়ে যাবেন, এটির ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এই টাইপের কিছু অপশন চলে আসবে। এখানে আপনাদের সার্টিফিকেট নাম্বার অথবা অ্যাপ্লিকেশন নাম্বার, আপনার নাম পুট করে ডাউনলোড সার্টিফিকেট বলে যে অপশনটি আছে সেটির উপর একবার ক্লিক করবেন। আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনাকে দেওয়া হয়েছিল সেটির উপরই কিন্তু লেখা থাকবে, যেটি অ্যাপ্লাই করা হয়েছিল 23/8/2024 তারিখে। আমি আপাতত এখানে সার্টিফিকেট নাম্বারটি এবং ক্যান্ডিডেটের নামটি পুট করে ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করছি। ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেল। আমি এটির উপর একবার ক্লিক করছি। এখানে একটু খেয়াল করে দেখুন, এটি অ্যাপ্লাই করা হয়েছিল 23/8/2024 তারিখে এবং এটি জেনারেট হয়েছে 13/9/2024 তারিখে। মোটামুটি 20 দিনের মধ্যে কিন্তু সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে। ভ্যালিড হচ্ছে 2024 থেকে 2025 সালের জন্য। 2024 বলতে 2024 সালের 1 এপ্রিল থেকে 2025 সালের 31 মার্চ পর্যন্ত এই সার্টিফিকেটটির ভ্যালিডিটি। এখানে সার্টিফিকেট নাম্বারও পুট করা আছে এবং সার্টিফিকেট কাকে ইস্যু করা হয়েছে তার নাম, তার বাবার নাম, তার টোটাল অ্যাড্রেস, ইনকাম, এই সবকিছু কিন্তু এখানে শো হচ্ছে। এবং ইডব্লিউএস সার্টিফিকেট আবেদন করার জন্য আপনার রিকোয়ারমেন্ট কি আছে সেটাও কিন্তু এই সার্টিফিকেটে মেনশন করে দেওয়া আছে। এখানে সিগনেচারটি ভেরিফাইড নয় দেখাচ্ছে। এই সিগনেচারটি আপনাকে ভেরিফাইড করে নিতে হবে অ্যাডোবি রিডারের মাধ্যমে। সিগনেচার ভেরিফাইড না করে আপনারা যদি প্রিন্ট আউট নেন সেটা কিন্তু অনেক জায়গায় গ্রাহ্য নাও হতে পারে। এই সিগনেচারকে ভেরিফাই করার জন্য আমার একটি ডেডিকেটেড ভিডিও আছে। এটা শুধুমাত্র আধার কার্ডে নয়, আধার কার্ড, রেশন কার্ড বা যে কোনো ক্ষেত্রে ডিজিটাল সাইন যদি থাকে আমার এই ভিডিওতে মেনশন করে দেওয়া আছে এবং অ্যাডোবি রিডারের ডাউনলোড পদ্ধতিও সেখানে আলোচনা করা আছে। এটাই হলো আমাদের ইডব্লিউএস সার্টিফিকেট। এটা 1 বছরের জন্য ভ্যালিড। সম্ভব হলে ল্যামিনেশন করে রাখবেন এবং প্রতি বছর কিন্তু এটা আপনাকে আপডেট করতে হবে। আশা করি আজকের এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারলেন ইডব্লিউএস সার্টিফিকেট অনলাইনে কি করে আপনারা ডাউনলোড করবেন। এর আগে পর্যন্ত আপনাদেরকে এটা কিন্তু ম্যানুয়ালি বা হাতে লেখা সার্টিফিকেট প্রোভাইড করা হতো। এখন কিন্তু এটা সম্পূর্ণ অনলাইনেই আবেদন হয় এবং অনলাইনেই আপনাকে ডাউনলোড করতে হয়। অনলাইনে আবেদন করার পর এই সমস্ত কপি নিয়ে কিন্তু আপনাকে ব্লক অফিসে জমা দিয়ে আসতে হবে, তবেই কিন্তু আপনার সার্টিফিকেটটি তৈরি হবে। যদি আপনি অনলাইনে আবেদন করে কোনো ডকুমেন্ট কোথাও জমা না দেন তাহলে কিন্তু আপনি সার্টিফিকেট হাতে পাবেন না। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।